দক্ষিণ পূর্ব ইরানের আদালতে ভয়ঙ্কর জঙ্গি হামলা, বিচারপতির ঘরে ঢুকে এলোপাথারি গুলি চালানো হয়েছে। আর এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত 8 জন, আহত 13 জন। সূত্র মারফত সেই খবর সামনে আসছে। নিহতদের মধ্যে 3 জন হামলাকারী জঙ্গি বলেই মনে করা জানা গিয়েছে। আর ইরানের রাজধানী তেহরানের জাহেদানের এই ঘটনা, ইসরায়েলের রাজধানী তেহরানের জাহেদানের কিন্তু এই ঘটনা। দক্ষিণ পূর্ব ইরানের আদালতে এই ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনার সামনে আসছে। বিচারপতির ঘরে ঢুকে এলোপাথারি গুলি চালানো হয়েছে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই বিষয় ইরান দেশটি বেশ কয়েক মাস ধরেই কিন্তু খবরের শিরোনামে রয়েছে। বেশ কয়েকদিন আগে ইরানের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কথা সামনে এসেছিল, যুদ্ধ পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল। এবারে ইরানের পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর। রাজধানীর শহরের খুব কাছেই একটি শহর, সেই শহরের আদালতের ভিতরে ঢুকে কার্যত গুলি চালালো জঙ্গিরা। যেটা মনে করা হচ্ছে যে এই জঙ্গিদের সাথে লস্করি তৈবা থেকে শুরু করে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে নিষিদ্ধ, তাদের একটা যোগাযোগ থাকতে পারে। এই ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে এমনটা নিশ্চিত করছে সেই দেশের সংবাদ মাধ্যম, এবং 13 জন আহত হয়েছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জন এই জঙ্গিদের মধ্যে থাকা ব্যক্তি এমনটা অনুমান করা হচ্ছে। এবং ঘটনাটা খুবই ভয়ানক, তার কারণ আদালতের এজলাস, সেখানে বিচারপতি যখন বিচার পর্ব চালাচ্ছিলেন, বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময়ে অতর্কিতে আক্রমণ করে এই সমস্ত জঙ্গিরা এবং আদালত কক্ষের ভিতরেই কার্যত এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কেন তারা গুলি চালালেন, কি উদ্দেশ্য ছিল তাদের, সেই বিষয়টি এখনো কিন্তু স্পষ্ট নয়। ইতিমধ্যেই যে ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছে, জাহেদান শহর, সেইখানকার যে আদালত, সেই আদালতের দখল নিয়েছে সে দেশের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ কর্তারা। বহু মানুষ আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্পেশালাইজড ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তবে খুব উল্লেখযোগ্যভাবে ইরানের এই যে জাহেদান শহর, তেহরান থেকে প্রায় 1300 কিলোমিটার দূরের একটা শহর, রাজধানীর অন্তর্গত শহর, সেই শহরে কেন এই ধরনের জঙ্গি হামলা হলো, কি উদ্দেশ্য থেকে এই জঙ্গি হামলা করা হলো, অন্তত কারা এই জঙ্গি হামলার পিছনে রয়েছেন, সেই বিষয়টি স্পষ্ট করার জন্য কিন্তু ইতিমধ্যেই সে দেশের প্রশাসন তদন্তও শুরু করেছে। তবে এটা অত্যন্ত ভয়ানক ছবি, যে ছবি আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। যে মুহূর্তে হামলা চলছে সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং এলোপাথারি গুলি চালাচ্ছেন সেই সমস্ত জঙ্গিরা। অজ্ঞাত পরিচয় জঙ্গিরা কারা, কোথায় থেকে এসেছিলেন, কি উদ্দেশ্য ছিল, আপাতত সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছেন সে দেশের পুলিশ এবং প্রশাসন। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ দক্ষিণ পূর্ব ইরানের যেখানে সেই আদালত, এবং সেই আদালতেই কিন্তু ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা সামনে আসছে। বিচারপতির ঘরে ঢুকেই এলোপাথারি গুলি চালানো হয়েছে।